কথা বলবো রিপোর্টিং নিয়ে। রিপোর্টিং একটা দুইটা জিনিস দেখে আসি। সো আপনারা এখানে রিপোর্টিং এ ওভারঅল ড্যাশবোর্ড দেখতে পারবেন যে কি কি টাইপের রিপোর্টিং তৈরি করা হয়েছে। দেন কাস্টম রিপোর্ট দেখতে পারবেন, তৈরি করা হয়নি, এটা আমাদের এই এখন করা হয়েছে। কাস্টম ড্যাশবোর্ড এই যে আমরা এর আগে করছিলাম। এরপর সেভ রিপোর্ট, কোনো সেভ রিপোর্ট এখানে নাই। আর কাস্টম অ্যালার্ট তো আমরা এর আগে আলাদাভাবে তৈরি করছি। সো এখন আপনারা যদি রিপোর্ট তৈরি করতে চান গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে, এখানে বাই ডিফল্ট বেশ কিছু রিপোর্ট আছে, আপনি জাস্ট সেগুলোকে ইমপ্লিমেন্ট করলেই এটা অটো অন হয়ে যাবে। অনেক টেমপ্লেট আছে, আপনি এই গ্যালারি থেকে দেখলেই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। বাট একটু বলে নেই, সেটা হচ্ছে রিপোর্টিংটা পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আপনি যদি গুগল শিট অথবা এক্সেলে ডাটা ডাউনলোড করে নিয়ে করতে পারেন তাহলে ভালো। অথবা যদি গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে দেখতে চান, সো ডেফিনেটলি ডাটা স্টুডিওর কোনো বিকল্প নাই। আমরা ডাটা স্টুডিওতে যখন যাব তখন এইটা নিয়ে খুব ডিটেলস কথা বলবো, কারণ এই সেকশনটা বেসিক্যালি ডাটা স্টুডিওর উপর বেস করেই এখন আপগ্রেডেশন হচ্ছে আর কি। সো এখানে যেমন দেখেন, এই যে ডাটা স্টুডিওর কথা বলছে, আনলক দ্য পাওয়ার অফ ইউর ডাটা উইথ ডাটা স্টুডিও। গুগল পুশ করতেছে অডিয়েন্সদেরকে যে তারা যেন ডাটা স্টোরিতে যে এই রিসার্চ গুলো করে, কারণ প্রত্যেকটার জন্য প্ল্যাটফর্ম আলাদা। যেমন আমরা এর আগে দেখে আসলাম এক্সপেরিমেন্টের জন্য গুগল একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলো এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে গুগল অপটিমাইজ। রিপোর্টিং এর জন্য ডাটা স্টুডিও, ট্যাগ ম্যানেজমেন্টের জন্য ট্যাগ ম্যানেজার, এগুলো সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম হচ্ছে। সো সেখানে তো আমরা যে ডিটেলস কথা বলবো যখন ডাটা স্টুডিও কভার করব। বাট এখন আপনারা একটু দেখেন যে ম্যানুয়ালি যদি রিপোর্ট তৈরি করতে চান, সেটাও অলরেডি দেখে আসেন কিভাবে ম্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হয়। এবং এখন টেমপ্লেট ওয়াইজ দেখেন, কারণ এখানে মাল্টিপল টেমপ্লেট আছে। সো আমরা যদি একটু কন্টেন্ট অ্যানালাইসিস ড্যাশবোর্ডে যাই, একটা অলরেডি শেয়ার করা আছে, এখানে আমরা কাস্টমাইজ টেমপ্লেট পাবো। দেখেন কাস্টমাইজ টেমপ্লেট বলতে এখানে পেজ ভিউজ এন্ড ইউনিক পেজ ভিউর মধ্যে একটা অ্যাভারেজ পেজ টাইম, কোন পেজে কত টাইম থাকা হচ্ছে, বাউন্স রেট কোন পেজে কেমন, কোন কন্টেন্টে কেমন, কোনগুলো সবচেয়ে বেশি এক্সিট পেজ, দেন কোন কান্ট্রি থেকে ভিজিট বেশি, কোন সিটি থেকে ভিজিট বেশি, এই টাইপের কিছু ডিফল্ট ডাটা আমরা পাবো। এই টাইপের রিপোর্টিং গুলো যদি আরো বেটার টেমপ্লেট পাই, দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট। সো অপশনে গেলে আমাদের কাছে একটা লাইব্রেরি চলে আসবে। এইখানে দেখেন আছে বলতেছে যে কোনো ক্যানভাস, ডিফল্ট ক্যানভাস যেটা বানানো আছে আমরা সেটা নিব, নাকি ফ্রম স্ক্র্যাচ থেকে নিজেরা একটা বানায় নিব। তো আমাদের এখানে বিভিন্ন টাইপের টেমপ্লেট আছেই। সো আমরা একটু টেমপ্লেট গুলোই দেখি, ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এবং এখানে আমরা একটা অপশন পাচ্ছি যে গো টু গ্যালারি। আমি একটু গো টু গ্যালারিতে যদি যাই, দেখেন মাল্টিপল টেমপ্লেট এখানে দেওয়া আছে অলরেডি। এই টেমপ্লেটগুলো আমি একটু বড় ভিউতে দেখতে পাচ্ছি। এখানে মোস্ট পপুলার যদি দেখি, মোস্ট পপুলার অবিনাশ কৌশিক, ওনারটা হচ্ছে এটা রেজার অসমনেস চার্টার বান্ডল, এটা গুগল টিম থেকে করা। কন্টেন্ট অ্যানালাইসিস, এটা আমি একটু আগে সেট আপ করছি। সোশ্যাল মিডিয়া ড্যাশবোর্ড, এখানে একটা টেমপ্লেট আছে। ওকে, আপনারা এখান থেকে মাল্টিপল টাইপের এটা ভাঙতে পারবেন। ডাটা ইন্টিগ্রিটি, পিপিসি নিয়ে যা কাজ করে, ইনহ্যান্স ই কমার্স অ্যানালিটিক্স, যাদের ওয়েবসাইটের মধ্যে 404 পেজ বেশি, তাদের ওই ডাটা অ্যানালিসিস করার জন্য এই টেমপ্লেট নামাতে হবে। আমরা একটা নামাই, আগে নামালে বুঝতে পারবেন। ওকে, এসইও ড্যাশবোর্ড, এসইও ড্যাশবোর্ড এটাকে নিয়েছি, ফাইন্ডিং টপ কন্টেন্ট এন্ড কিওয়ার্ডস সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর দেখেন অপশন রয়েছে ইম্পোর্ট, আমি এটা ইম্পোর্ট দেই। ইম্পোর্ট দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট করবো, এটা আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং ভিউ সিলেক্ট করতে হবে। তো আমি বললাম যে এই যে টপ অ্যাপ্লায়েন্স রিভিউ এই সাইটের জন্য করব। এবং এটা কোন ভিউতে, আপাতত টেস্ট ভিউতে কোনো ডাটা নাই, কারণ এটা জাস্ট রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে। আমি অল ওয়েবসাইট ডাটা এটাতে নিচ্ছি। এটার একটা প্রপার নাম লাগবে। সো নামটা এখানে দেওয়াই আছে, এসইও ড্যাশবোর্ড। এট দ্য সেম টাইম এটার ফুল অপশনটা নিব, শুধু এসইও ড্যাশবোর্ড না, এটার মেইন কাজ হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর একটা রিপোর্ট আমাকে সুন্দর করে বানায় দিবে এই টেমপ্লেটটা, যেটা টপ কন্টেন্ট এবং টপ কিওয়ার্ড এর জন্য। সো আমি এটা ক্রিয়েট বাটনে ক্লিক করি। আর একটা ইন্টিগ্রেশন বাদ গেছে, সেটা হচ্ছে অবশ্যই গুগল সার্চ কনসোলের সাথে ইন্টিগ্রেট করতে হবে। সার্চ কনসোল, এটা একটু পরে দেখাচ্ছি। সো এই যে দেখেন এটা চলে আসে, রাইট? সো আমাদের এইটা যদি একটু রিলোড দেই, এটা ড্যাশবোর্ডের আন্ডারে। সো এখানে অ্যাকচুয়ালি যত কন্টেন্ট আছে সব কন্টেন্টের দেখেন একটা কমন প্যাটার্ন আমি পাচ্ছি, যে 7+ কিওয়ার্ড লং টেইল ট্রাফিক, 5+ কিওয়ার্ডস অর মোর, 3+ কিওয়ার্ডস মোর, বাউন্স রেট, কোন কিওয়ার্ড গুলো দেখে সবচেয়ে বেশি বাউন্স রেট আসে, কোন কিওয়ার্ড গুলো দিয়ে সবচেয়ে বেশি ভিজিট আসতেছে। ওকে, সো এই টাইপের ডাটা অ্যানালাইসিস গুলো এখান থেকে হচ্ছে। আমি আরো কিছু টেমপ্লেট নামা দিচ্ছি, এবং এটা প্রাইভেট, আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন। প্রাইভেট মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে এটা প্রাইভেট, আর কেউ দেখতে পারবে না যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস না পাই। আপনি যদি এটা শেয়ার করতে চান ইজিলি শেয়ার করতে পারেন অন্য কারোর সাথে। এই ক্ষেত্রে আমি আরেকটা নিচ্ছি, ব্যাক টু লিস্ট।
আরেকটা টেমপ্লেট নিচ্ছি, এখান থেকে কাস্টমাইজ করতে হবে। আমি বললাম যে অ্যাকুইজিশনের উপরে, অ্যাকুইজিশন মানে হচ্ছে যত ট্রাফিক আছে সেই ট্রাফিক অ্যাকুইজিশনের উপরে আমি একটা টেমপ্লেট চাচ্ছি। এটা গুগল অ্যানালিটিক্স এর ডিফল্ট ইউজার সেশন, রেফারেল, সোশ্যাল মিডিয়া ট্রাফিকের জন্য এটা, ই কমার্স এসইওর জন্য এটা, অ্যাডওয়ার্ড এসইও ইনসাইটস, অর্গানিক সার্চ ট্রাফিক, এটার একটা প্যাকেজ নিতে পারি, ইম্পোর্ট। এরকম মাল্টিপল, আপনি যত ইচ্ছা তত রিপোর্টিং এখান থেকে জাস্ট টেমপ্লেট গুলো নিয়ে আপনি রিপোর্টিং সেকশনে নিতে পারেন। সো আপনার ওয়েবসাইটের টোটাল রিপোর্টিং ডাটা এখানে চলে আসবে। আমি এখান থেকে ভিউ সিলেক্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে মোবাইল ই কমার্স ড্যাশবোর্ড, একটা সাইট পারফরমেন্স ড্যাশবোর্ড, দুইটা ডিফল্ট ইনস্টল হয়েছে। এইভাবে দেখে দেখে নিয়ে আপনার জন্য আসলে যেটা দরকার, রেফারেল ট্রাফিকের জন্য দরকার, সোশ্যাল মিডিয়া ট্রাফিক আলাদাভাবে ট্র্যাকিং করার জন্য দরকার। হ্যাঁ, এখান থেকে আবার ভাঙতে পারেন। আমি বললাম যে অর্গানিক সার্চের জন্য যে টেমপ্লেট গুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি, এটা অলরেডি ইনস্টল করা হয়েছে। এসইও ইনসাইটস ফর গুগল অ্যানালিটিক্স নট প্রোভাইডেড, এখান থেকে আমরা ফিল্টার করতে পারি অর্গানিক সার্চ, এটা অলরেডি ইনস্টল করা হয়েছে, এটা ইনস্টল করতে পারি। নট প্রোভাইডেড ডাটা, কারণ গুগল অ্যানালিটিক্স অনেক ডাটা ট্র্যাক করতে পারে না, আমরা এটাকে ইম্পোর্ট করি। সো যত টাইপের নট প্রোভাইডেড ডাটা আছে সেগুলোর জন্য আমার সাইটে চলে আসে। সো এই টাইপের দেখেন কাস্টমাইজ টেমপ্লেট আছে, সেই রিপোর্টিং গুলো আপনি একটা রিপোর্টিং ফরম্যাটে পেয়ে যাচ্ছেন, এবং এগুলো আপনি চাইলে আপনার ক্লায়েন্ট অথবা আপনার অফিস বসের সাথে শেয়ার করতে পারেন। এটা প্রাইভেট আছে, এগুলোকে শেয়ার করা যায়। ওকে, সো শেয়ারেবল ডাটায় যেখানে শেয়ার অপশন রয়েছে, সো খুব সহজে এই টাইপের রিপোর্টিং গুলো সেট আপ করা যাচ্ছে। ওকে।